হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স এই বইটার চ্যাপ্টার 9-এর এক্সাম্পল 17 এইটা নিয়ে আলোচনা করব। সো আশা করি পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। এখানে কি বলেছে যে এম ভরের একটা বস্তুকে ইউ আদিবেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে প্রক্ষেপ করা হয়। ল্যাগ্রাঞ্জের সমীকরণের সাহায্যে প্রক্ষেপটির গতি বর্ণনা করো আর বায়ুর বাধাকে তুচ্ছ মনে করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, মনে করি আনুভূমিক অক্ষ এক্স এবং উলম্ব অক্ষ ওয়াই। আরও মনে করি যে টি সময়ে বস্তুটি এক্স ওয়াই তলের পি অফ এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করে। তাহলে বস্তুটির গতিশক্তি আমরা কি জানি, হাফ এম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার জায়গায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন আবার স্থিতিশক্তির সূত্র আমরা কি জানি, ভি সমান এম জি ওয়াই। তাহলে এখন এল সমান হচ্ছে এটা মাইনাস এটা, মানে টি মাইনাস ভি। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কি হচ্ছে 1/, এই যে এমটা, বুঝতে পারছো, মানে এটা মাইনাস এটা। তাহলে 1/2m যদি থাকে তাহলে এখানে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে এম জি ওয়াই। ক্লিয়ার? এখন আচ্ছা দেখো, এখানকার হচ্ছে এই এমটা কিন্তু জাস্ট উপরে, মানে এখানকার এম এটা। এখন দেখো ডিএল বাই ডেল এক্স, মানে এটাকে যদি একবার ডেরিভেটিভস করা হয় তাহলে এটা পুরোটা জিরো হয়ে যায়। আর এখানে থাকে এম এক্স, কারণ এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এখানে এম এক্স। এখন ডিএল বাই ডেল এক্স, মানে যদি এটারে দুইবার করলে, মানে এখান থেকে মূলত প্রথমবার করলে পুরোটা সব মূল্য জিরো হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো চলক নাই। এখান থেকে যদি এটাকে ডিডিএক্স করি তাহলে এম এক্স হচ্ছে। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি করা হয় তাহলে প্রথমটা মাইনাস এম জি থাকে, ওয়াইটা উঠে যায়। তাহলে এটাকে এখান থেকে যদি আবার করা হয় তাহলে এটা ওয়াই থাকে, এম ওয়াই। ক্লিয়ার? এখন ল্যাগ্রাঞ্জের সমীকরণ হতে আমরা কি জানি, ডি ডিটি ডিএল বাই ডেল এক্স নট মাইনাস ডিএল বাই ডেল এক্স। তাহলে এর মানটা এম এক্স ডাবল নট মাইনাস এটা জিরো, তাহলে এখান থেকে এক্স ডাবল নটের মান কী পাচ্ছি, 0। এবং অনুরূপভাবে ওয়াইয়ের ক্ষেত্রে আরেকটা হবে, তাই না? তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ডি ডিটি ডিএল বাই ডিল ওয়াই মাইনাস ডিএল বাই ডেল ওয়াই সমান 0। তাহলে এখান থেকে এর মানটা কি, এম ওয়াই ডাবল নট প্লাস এম জি ইকুয়াল 0। তাহলে এখান থেকে ওয়াই ডাবল নট প্লাস জির মান কী পাচ্ছি, 0। ক্লিয়ার? এখন সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিব, এটাকে 1 নম্বর সমীকরণ দিব। তাহলে সমীকরণ 1 ও 2-কে টি এর সাপেক্ষে 2বার পর্যায়ক্রমে সমাকলন করে পাই। তাহলে এই যে 1 এবং এই যে 2, এটাকে টি এর সাপেক্ষে 2বার পর্যায়ক্রমে সমাকলন করতে হবে। তাহলে আমার এখানে কি থেকে যাচ্ছে লক্ষ্য করো তো, এক্স সমান এখানে 0 ছিল, আর এখানে এক্স সমান এটি প্লাস বি হবে তখন সমাকলন করলে, এবং ওয়াইয়ের মানটা তো এটা পেয়েছিলাম। তাহলে ওয়াই প্লাস হাফ জি টি স্কোয়ার সমান সিটি প্লাস ডি। তাহলে এটাকে অন্তরীকরণ করলে এক্স নট সমান কারণ এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা ওয়াই নট প্লাস জিটি প্লাস হচ্ছে সি, এই পুরোটা। এখন আদি অবস্থায় টি সমান 0, এক্স সমান 0 এবং ওয়াই এবং এক্স নট সমান ইউ কজ আলফা, ওয়াই সমান ইউ সাইন আলফা, এক্ষেত্রে সমীকরণ 5 এবং 6 থেকে পাই। তাহলে এটা হচ্ছে 5 নম্বর, এটা 6 নম্বর। এখান থেকে কি পাচ্ছি, এর মান ইউ কজ আলফা, সি সমান ইউ সাইন আলফা। তাহলে এখন 3 এবং 4 নম্বর থেকে কি পাচ্ছি, বি সমান 0, ডি সমান 0। তাহলে 3 এবং 4-এ দাঁড়াচ্ছে কি, এক্স সমান ইউ কজ আলফা টি এবং ওয়াই সমান হাফ জি সাইন জি টি স্কোয়ার ইউ সাইন আলফা টি। তাহলে উপরে সমীকরণ দহেতে টি অপনয়ন করে পারবে, টিপিকে অপনয়ন করলে ওয়াই প্লাস হাফ জি, এই যে টি, তাহলে এক্স ইউ কজ আলফা, মানে টির মানটা জাস্ট বসাই দিচ্ছে এখানে, ইউ সাইন এক্স আর টির মান এক্স বাই ইউ কজ আলফা। তাহলে অনুরূপভাবে ওয়াইয়ের মানটা এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ভাগ 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। প্রতিটি প্রক্ষেপটির গতিপথের সূচিত হয় যা একটা পরাবৃত্ত। তাহলে এটা দেখো তো বোঝো কি না, এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা জানিও।